স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা বাতিল করতে হবে। বিদ্যুৎ সরবরাহ দপ্তরের স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা বাতিল করতে হবে। বিদ্যুতের স্মার্ট মিটার বসানোর প্রতিবাদে মাসের বিদ্যুৎ বিল মাসে নেওয়ার দাবি সহ বিভিন্ন দাবিতে দিনহাটা ২ নম্বর ব্লকের সাহেবগঞ্জে বিদ্যুৎ সরবরাহ দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন দিল সারা ভারত ফরওয়ার্ড ব্লক। বুধবার এই বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয়। এদিনের এই ডেপুটেশনে নেতৃত্ব দেন ফরওয়ার্ড ব্লকের জেলা নেতা আব্দুর রউফ, দলের দিনহাটা ২ নম্বর পূর্ব লোকাল সম্পাদক অজয় রায়, যুবলীগের জেলা সম্পাদক রৌশন হাবিব, মহিলা নেত্রী শুভ্রা দত্ত, ইকরামুল হক প্রমুখ। এদিনের এই বিক্ষোভ ডেপুটেশনে বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ বলেন, বর্তমানে লাফিয়ে লাফিয়ে যে হারে বিদ্যুতের মাসুল বাড়ছে তে সাধারণ মানুষ চরম সমস্যার মধ্যে দিয়ে পড়েছেন। এরই পাশাপাশি বিদ্যুতের স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এতেই সাধারণ মানুষের সর্বনাশ হবে। কাজেই স্মার্ট মিটার বসানোর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে, প্রতিবাদ জানাতে হবে সাধারণ মানুষকে। বক্তাগণ আরও বলেন, আমাদের দাবি বিদ্যুতের মাসের বিল মাসে নেওয়া হোক, অথচ বিদ্যুৎ দপ্তর সেদিকে নজর দিচ্ছেন না। আমাদের দাবি কৃষকদের স্বার্থে তাদের বিদ্যুতের উপর ভর্তুকি দেওয়া হোক, যাতে তারা উৎপাদন খরচের হাত থেকে কিছুটা রেহাই পেতে পারেন। এদিন দলের তরফ থেকে দিনহাটা ২ নম্বর ব্লকের বিদ্যুৎ সরবরাহ আধিকারিকের হাতে ডেপুটেশন কপি তুলে দেওয়ার সময় সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়। সমস্যাগুলো নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় বলে আধিকারিকের তরফ থেকে দলের নেতৃত্বদের জানানো হয়েছে। এর আগেই সাহেবগঞ্জ বাজার থেকে একটি মিছিল বের হয়। মিছিল বিভিন্ন এলাকা পরিক্রমা করে বিদ্যুৎ দপ্তরের অফিসের সামনে জমায়েত হয়, যেখানে বিক্ষোভের পাশাপাশি ডেপুটেশন দেওয়া হয়। দিনহাটা ২ নম্বর ব্লকের বিভিন্ন এলাকা থেকে ফরওয়ার্ড ব্লকের কর্মী সমর্থকরা দিনের এই বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিতে অংশ নেন। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। জনস্বার্থ বিরোধী যে বিদ্যুৎ বিল নিয়ে আসছে এবং এই রাজ্যে সেই বিলের পক্ষেই বিদ্যুৎ দপ্তর পরিচালিত হচ্ছে। কোন বিল? দীর্ঘ যে সিস্টেম তা পরিবর্তন করে বিদ্যুৎ বিল আজকে অত্যন্ত তৎপরভাবে তারা সেই সিস্টেম চালু করবেন। যে সিস্টেম আপনার টিভিতে দেখেন, ডিশ টিভি, বিভিন্ন টিভিতে, যে আপনার টিভিতে পয়সা আছে তাহলে টিভিটা চলবে, আর যদি পয়সা না থাকে তাহলে টিভি চলবে না, তখনই শেষ হয়ে যাবে। একই রকম ভাবে বিদ্যুৎ, তার পয়সা থাকবে বিদ্যুৎ চলবে, আর পয়সা থাকবে না বিদ্যুৎ সেটা চলবে না, লোডশেডিং, অন্ধকার হয়ে যাবে। কারণ পয়সা নাই, বিদ্যুৎ নাই। এদের চিন্তা ভাবনা শুনলে মনে হবে অত্যন্ত ভালো, যে আমার পয়সা যা আছে আমি ওইটুকু করবো, কিন্তু রাত্রি 12টায় আপনার বিদ্যুতের মিটারের পয়সা শেষ। আপনার এবার রিচার্জ করতে হবে। কোথায় করবেন রিচার্জ? বাড়িতে রোগী, দেখা গেল সেই অন্ধকার পড়াশোনা করছেন, কেউ পরীক্ষার্থী আছে, রাত্রি 12টায় আপনার পয়সা শেষ। 12টা মানে পরের দিন। এইবার অন্ধকার থাকলো, রুগী নিয়ে আপনি যন্ত্রণায় থাকলেন। আর যে পরীক্ষার্থী, যে ছাত্রছাত্রী, সে অন্ধকারে ডুবে থাকলো, কারণ ওই 12টায় আপনার মোবাইল